নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার। আমি আবার প্রসিড করছি, যেটা বলেছি সেটা নিয়ে আবার প্রসিড করছি। স্পেশালি আমাদের বুঝতে হবে এই প্লেজারের প্রিন্সিপালটা। ফ্রয়েডের মতে এই প্লেজারটাই কিন্তু আমাদের পুরো লাইফ এনার্জি, এটাই আমাদের ড্রাইভ করে। এটাকে উনি লিবিডো বলেছে। তো এটা ডিফারেন্ট বডি পার্টে, ডিফারেন্ট বডির অঙ্গে থাকে। ওরাল মানে মুখ গহ্বরে, এনাল মানে গুচ্ছ গহ্বরে, এবং তারপর লিঙ্গতে। এই প্লেজারটাকে উনি লিবিডো বলেছে। এবং আমাদের অফুরন্ত প্লেজার আমরা চাই। তারপরে আমরা প্রহিবিশন হয়, যখন আমরা যখন আর দুধ খাওয়ায় না, তখন উইনিং, সেটা একটা প্রহিবিশন হয় যে তুমি পাবে না ইনফিনিট প্লেজার, সাক করতে পারবে না। পটি ট্রেনিং, যেখানে সেখানে তুমি তোমার পটিকে রাখতে পারবে না। এবং তারপরে ম্যাস্টারবেশন, জেনিটাল স্টেজে সেই প্লেজারটা কেটে দেওয়া হয় ক্যাস্ট্রেশন কমপ্লেক্সে। এবং যে পুরুষ, যে বাচ্চা, যার ফ্যালাস আছে, সে নিজেকে সম্বরণ করে, সে তার ইনফিনিট যে অফুরন্ত যে বাসনা, ডিজায়ার। অফুরন্ত বাসনা তো কোনো মানুষেরই হতে পারে না, আমি চাই পুরো পৃথিবীটাকে জয় করতে, সেটা তো হতে পারে না। সবারই একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা বোঝে। সে বলে যে আমার যদি প্লেজারের লিঙ্গটা থাকে, তাহলে আমি সব সময় ম্যাস্টারবেশনও করতে পারবো না, এবং আমি মাকেও, সেই ফ্যালিক মাদার যে ফ্যান্টাসিতে যে মাদার, তাকেও বাসনা করতে পারবো না। কিন্তু সেই বাসনাটা চলে যায় না, ডিজায়ারটা এনার্জির মতন, সেটা অবচেতন মনে চলে যায়। এবং চেতন মনে সে একজন পুরুষ হয়ে নিজেকে এস্টাবলিশ করে না। কেন? আমাদের প্রত্যেকটা আইডেন্টিটি হচ্ছে ক্যাটেগরি। মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ সেটা মেয়েদের তো সেই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটাই ডিফারেন্ট, তার তো কিছুই নেই হারাবার। যাই হোক, তারও একটা কিন্তু বাসনা আছে। কি বাসনা? দ্য ডিজায়ার ফর দ্য ফ্যালাস। ওই যে লিঙ্গটা, যেটা আমাদের ইনফিনিট প্লেজার, ইনফিনিট সুখ দেবে, সেটাই বাসনা। সেটাকে সাবস্টিটিউট করে। সবসময় আমরা সব বাসনাগুলোকে সাবস্টিটিউট করি। দুধের স্বাদ ঘোলে মেটায়, এরকম। ফ্রয়েডের মতে সেই যখন তার বাচ্চা হয়, তার সেই যে ডিজায়ার, বাসনা ফ্যালাসের প্রতি, সেটা সে সাবস্টিটিউট করে। সেই বাসনাটা তার অবচেতন মনে কিন্তু থেকে যায়। সে কখনোই সেই বাচ্চা দিয়ে সেটা ফুলফিল হয় না, কিন্তু কিছুটা ফুলফিলড হয়। আমি একটা জিনিস চাই, সেটা পেলাম না। আমি গোল্ড মেডেল চাই, সেটা পেলাম না, কিন্তু আমি রূপো মেডেল পেয়ে কিছুটা সেটা ডিজায়ারটাকে আমার ফুলফিলড হয়। আচ্ছা, এখন ফ্রয়েডের এই যে থিওরি, যে ইনফিনিট প্লেজার, এই যে লাবিডো, এটা কিন্তু এই লাবিডোটা কিছুটা পুরুষতন্ত্র। দুজন সাইকোঅ্যানালিস্টের নাম দেখাচ্ছে। একজন হচ্ছেন মেরি বোনাপার্ট, ফ্রয়েডের ছাত্রী, আরেকজন হচ্ছে হেলেন ডয়েচ। তাদের কথা এখন বলবো। মেরি বোনাপার্ট বলেছিল যে ফ্রয়েডের একটাই ভুল, সেটা হচ্ছে যে ফ্রয়েডের অন্য থিওরিগুলো হচ্ছে তার বায়োলজিক্যাল ডিটারমিনিজম, মানে আমি পুরুষ হব না স্ত্রী হব, সেটা সামাজিক বা সোশ্যাল বা কালচারাল নয়, সেটা বায়োলজিক্যাল। কিন্তু ফ্রয়েডের যেটা ভুল, সেটা হচ্ছে এই যে লাবিডো, এই যে এনার্জি, যে শক্তি, এটাকে পুরুষ করা। এটার একটা ফেমিনিন লাবিডো আছে, সেটা হচ্ছে ম্যাসোকিজম, যে আমি কতটা দুঃখ পেয়ে আমি দুঃখটাকেও ডিজায়ার করি কি জানি না, সেটা আমি দুঃখটাকেও নিজের বডির মধ্যে ডিজায়ার করি। এটাই ফেমিনিন লিবিডো। এটা পুরুষের মধ্যেও থাকতে পারে, মেয়ের মধ্যেও থাকতে পারে। কেন এটা ফেমিনিন লিবিডো? কারণ মেয়েদের সেক্সুয়ালিটি, মেয়েদের যে যৌনতা, সেটা পুরোটাই দুঃখের। তার যখন মেনস্ট্রুয়েশন হয়, সেটা কষ্টের। তার যখন কয়টাস বা যৌন, যে প্রথম তার যৌন এক্সপিরিয়েন্স, সেটাও দুঃখের। এবং তার চাইল্ড বার্থটাও খুবই কষ্টের। এই যে সার্কুলেট করে তার বডিতে, এই ম্যাসোকিস্টিক লিবিডো, এটা বলেছিল মেরি বোনাপার্ট। কিন্তু আরো একটা ইন্টারেস্টিং থিওরি দিয়েছিলেন ওনার আর এক ছাত্রী হেলেন ডয়েচ। হেলেন ডয়েচ বলেছিল, আচ্ছা দেখা যাক কি বলেছেন ফ্রয়েড, যে মেয়েদের আসল ফেমিনিন বাসনা, যে নারী সুলভ বাসনাটা হয়েছে দ্য ডিজায়ার ফর দ্য ফ্যালাস, যে ওই লিঙ্গটা, যেটা ইনফিনিট প্লেজার দেয়। লিঙ্গ পুজো তো পৃথিবীর সব জায়গায় আছে, সেইটাকে নিজের দেহে পাওয়া, সেইটাই হচ্ছে নারী সুলভ বাসনা। আমি কিন্তু বলিনি নারীদের একমাত্র আছে, নারী সুলভ বাসনা,
ফেমিনিন ডিজায়ার। সেটা কি? দ্য ডিজায়ার ফর দ্য ফ্যালাস। আমরা কি বাসনা করি, আমরা কি ডিজায়ার করি যেটা আমাদের নেই। আমাদের যদি অলরেডি কিছু একটা থাকে, আমি ডিজায়ার করছি জল খেতে, আমি চাই, কিন্তু আমার কাছে জল নেই এখন, সেটা আমি ডিজায়ার করছি। যখন আমার তেষ্টা মিটে গেল, জলটা পেলাম, আমি তখন আর সেটা সেই মুহূর্তে ডিজায়ার করছি। কাজী দিস ডিজায়ার ফর দ্য ফ্যালাস, এটা নারী সুলভ ডিজায়ার না। বোনাপার্ট একটা খুব ইন্টারেস্টিং থিওরি দিয়েছে, যেটা সেও বলছে যে এই যে ফেমিনিন ডিজায়ারটা কিন্তু এই ম্যাসোকিস্টিক ডিজায়ার, ফেমিনিন লাবিডোটা রাদার এই ম্যাসোকিস্টিক লাবিডো, এটাই সার্কুলেট করে। কিভাবে? আমরা এই গোল জিনিসটা দিয়ে একটু বুঝতে চেষ্টা করি। বলছে যে মেয়েদের ডিজায়ার, আলটিমেট বাসনা যদি হয় ওই লিঙ্গটাকে শরীরের মধ্যে পাওয়া, যে লিঙ্গটা সে অলরেডি ক্যাস্ট্রেটেড, তাকে সে কেটে দিয়েছে, সে যখন ডিসকভার করলো, ছেলেটি যখন তার লিঙ্গটা অফ প্লেজার ডিসকভার করলো, সে ভাবছে যে এটা কেটে হয়তো দেবে, ক্যাস্ট্রেট করে দেবে বাবা, যদি না আমি ম্যাস্টারবেশনও স্টপ করি এবং ফ্যালিক মাদের প্রতি আমার বাসনাটাও স্টপ করি। মেয়েটা দেখলো বাবা অলরেডি কেটে দিয়েছে, তখন সে ডিজায়ার করে, বাসনা করে সেই লিঙ্গটা, যেটা তাকে ইনফিনিট প্লেজার বা ইনফিনিট সুখ বা আনন্দ দেবে। এবং এটা সে তখন কি করে, কিভাবে সে পায় সেই লিঙ্গটা? যৌনতার মাধ্যমে, সে যৌন সেক্সুয়াল অ্যাক্টের মাধ্যমে সেই লিঙ্গটাকে নিজের মধ্যে পেল, নিজের দেহে পেল। তারপর সেটা হারিয়ে গেল, কারণ যৌন অ্যাক্টটা শেষ হয়ে যায়, ওটা কিছু মুহূর্তের পরে শেষ হয়ে যায়। তারপরে কি হয়? সে তারপরে প্রেগনেন্ট হলো। প্রেগনেন্সির মধ্যে সে ফ্যালাসটাকে বা লিঙ্গটাকে তার বডির ভেতরে পেল। কারণ আমরা আগেই বলেছি, ফ্রয়েডের মতে, এটা ডয়েচও বিশ্বাস করতো, দ্য বেবি ইজ দ্য ওমেন্স ফ্যালাস। বাচ্চা